যার বেডরুম এত সুন্দর, যার টয়লেট এত সুন্দর, সেটা ছেড়ে কবরে থাকবে কি করে? মনে তো হয় না সে একদিন ওই রুমে বসে ভাবে যে হয় আমি এই রুম ছেড়ে কবরে যাব কি করে। আসেন, সুযোগ আছে এখনো। আগেই আমি বলছি এই উম্মতের জন্য সুযোগ আছে। আল্লাহ আগেই বলে দিছে হাত্তা ইউগারগির, ও মানুষ তুই আমার অপেক্ষা করিস আর না করিস, উম্মতে মুহাম্মাদি আমি তোর অপেক্ষায় থাকবো কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। তওবা করতে দেরি, আমি তোকে বুকে জড়ায় নিতে দেরি করব। আসেন আজকে তওবা করি। করবেন? হ্যাঁ, মনের থেকে করবেন না ইনশাআল্লাহ করবেন? হ্যাঁ, কে কে করবেন মনের থেকে তওবা? পাক্কা মনের থেকে? নামান মনের থেকে তওবা করে বলে দেন মনে মনে, আল্লাহ আমি তওবা করলাম, এতটুক বললেই হবে। আরে এই উম্মত তো তওবা না করলে আল্লাহ মাফ করে দেয়। বলেন, রাগ হবেন না। সারাদিনে নাফরমানির মাত্রা কতটুকু আর আল্লাহ আল্লাহ করার মাত্রা কতটুকু? বলেন। আল্লাহ এখানে কয়জন আছে যে ডেলি 500 বার আল্লাহ আল্লাহ বলে? একজন হাত উঠায় বলুক যে আমি ডেলি 500 বার আল্লাহ বলি। আল্লাহ আল্লাহ বলার মাত্রা কতটুকু আর নাফরমানির মাত্রা কতটুকু? তারপরেও তো সার্ভিস দিতেছেন, সেবা দিয়া যাইতেছেন, আর শুধু তাকায় তাকায় দেখতেছেন। আর নিজেই বলছেন নাযিরুন কাইফা তা'মালুন, আমি শুধু তাকায় তাকায় দেখি যে তুই করিস কি। আবার আল্লাহর জন্য এই শব্দটা শোভনীয় না, ওলামা এই শব্দ মাইনা নিতে পারবে না, কিন্তু আমার কাছে বিকল্প শব্দ নাই, কি করব? আল্লাহ মনে হয় আফসোসের সাথেই বলতেছেন কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তোকে আমি 24 ঘন্টা বিনা পয়সায় সেবা দেই আর তুই 24 ঘন্টা আমার বিরোধিতা করিস কি করে, নাফরমানি করিস কি করে, অকৃতজ্ঞ হোস কি করে? কুতিলাল ইনসানু মা আকফারা, তুই 24 ঘন্টা অকৃতজ্ঞ থাকিস কি করে? আবার এটাও শোন, আমি মাঝে মাঝে 24 ঘন্টাই তোকে ডাকতে থাকি, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। যে আল্লাহ তোকে 24 ঘন্টা সার্ভিস দেয় আর এরকম দয়ালু, নাফরমানি করলো তাকায় তাকায় দেখে আর কিচ্ছু বলে না, তুই তার থেকে ভাইগা যাইস তো যাইস কি করে? দূরে সরিস তো সরিস কি করে? বিমুখ হস তো হস কি করে? কি করে বিমুখ হস? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এটা কি কোরআনের ডাক না? না আহ্বান? না আহ্বান না, কোরআনের ডাক না, এটা কোরআন ডাকতেছে। কোরআন মানে আল্লাহ ডাকতেছে, তুই বিমুখ হস কি করে? তারপরও তো আল্লাহ বলে শোন, তারপর আমি তোর আশা ছেড়া দিই নাই। মানুষ তো কখনো কখনো বাপ সন্তানের আশা ছেড়া দেয়, স্বামীও কখনো স্ত্রীর আশা ছেড়া দেয়, স্ত্রীও কখনো স্বামীর আশা ছেড়া দেয়, আপন থেকে আপন জনও কখনো কখনো আপন জনের আশা ছেড়া দেয়। আমি তো তোর আশা ছাড়ি নাই, আমি তো তোর অপেক্ষায় আছি। আল্লাহ কতক্ষণ অপেক্ষা করবেন? কোরআনও তো বলে ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমি অপেক্ষায় আছি। কতদিন অপেক্ষা করবেন? হাত্তা ইউগারগির, তোর কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। আল্লাহ কিসের অপেক্ষা? তো বলতেছে তুই মাপ চাইতে দেরি, আমি মাপ করে দিতে দেরি করবো না। মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, তুই হাত উঠাইতে দেরি, আমি বুকে নিতে দেরি করব না। আরেক জায়গায় বলছে শোন শোন শোন,
তুই কবে ফিরবি না না ফিরবি? কবে ফিরবি? কতদিন অপেক্ষা করব? এই জন্য নিজেই সিদ্ধান্ত নিছি, ডেলি রাত্রে তোদের দুনিয়ার ছাদে চলে আসব, আর তোকে ডাইকা ডাইকা কাছে করব। এখনই হইতে শুরু করছে। রাতের 3 ভাগের 1 ভাগ পড়ায় অতিক্রম হওয়ার সময় হয়ে গেছে। একটু পরেই আল্লাহ দুনিয়ার ছাদে আসবে, প্রথম আকাশে আসবে, আর আমাদেরকে ডাকতে থাকবে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলাহ, কি আসিস, মাপ চাবি, আমি মাফ করে দিব। 24 ঘন্টা সেবা। যুবক, একটু ভাবো, মা বোনদেরও ভাবা উচিত, আমাদের সবার ভাবা উচিত। কেননা চলে যাব, হ্যাঁ, রং ফুটায় যেতে হবে। এই জন্যই তো, রঙিন হওয়ার জন্যই তো আমাদেরকে সেবা দিয়া যেতেছে। 24 ঘন্টা সেবা দিতেছে। নাফরমানি সত্য, সেবা বন্ধ করেন না, বরং পাশের থেকে কেউ বললে সইতেও পারেন না। পাশের থেকে যদি কেউ বলে তাহলে সইতেও পারেন না। মনে হয় বোঝেন নাই। পাশের থেকে যদি কেউ বলে যে শাস্তি দেন না কেন, এই কথাটা পর্যন্ত সইতে পারেন না। আমি হাদিস দিতেছি। এই জন্য জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন বলে অনুমতি দেন না, আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নেই। বলছে কেন? মালা যাহরি জুলমান ওয়া জাওরা, আমার পেটটা জুলুম আর অত্যাচার আর গুনায় ভরে গেছে। কি আজকে জুলুম নাই কোন জায়গায়? অত্যাচার নাই কোন জায়গায়? গুনাহ নাই কোন জায়গায়? বলেন না, আরে বলেন। রাগ হয়ে যাবেন? কার ঘরে টেলিভিশন নাই? আগে তো একটা ছিল, পুরা ফ্যামিলি দেখতো। এখন তো প্রত্যেকের ঘরে পার্সোনাল, ঠিক না? আগে তো ছিল অন্যরকম বক্স, আর এখন তো দেওয়ালের মতো, ঠিক না? রাগ হয়ে গেলেন? জমিন প্রতিদিন বলে অনুমতি দেন না, পেটটা জুলুম আর অত্যাচার আর গুনায় ভরে গেছে, এদেরকে পেটে নিয়ে আনে। ওই যে পাশের লোকটা বলে, পাশের লোকটা দেখাইলাম, জমিন। সমুদ্র বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা আন ইউগরিকা ইবনা আদম ফি কারি। সমুদ্র বলে অনুমতি দেন না। আরে বুড়িগঙ্গা ডেলি বলে আল্লাহকে অনুমতি দেন না, জিঞ্জিরা ঢাকা শহরটাকে সাইজ করে দেই। বলবেন এত পানি পাইব কোত্থেকে? অনুমতি দিয়া দেখুক না পানি আসে কোত্থেকে। দেখ না আজকে অনুমতি, দেখেন পানি কোত্থেকে আসে। সমুদ্র বলে অনুমতি দেন না, আমি তলদেশে নিয়ে যাই। আর কত, আর কত নাফরমানি, আর কত জুলুম, আর কত অত্যাচার। শুধু এইখানেই শেষ না, ফেরেশতা বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা। প্রতিদিন ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না, আন তুহলিকা ইবনা আদম, আমরা মানুষকে মাটির সাথে মিশায়া দেব। পাশের লোকগুলা বলে, কিন্তু আল্লাহ কি জবাব দেয় জানেন? ইন কানা আবদুকুম ফাশানুকুম বিহ, বন্দা তোমাদের হলে যার যা মনে চায় করতে পারো। ইন কানা আবদি, যদি বন্দা আমার হয়, খবরদার যদি চোখ উঠায়া দেখলা, ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। পাশের লোকটা পর্যন্ত বলে,
সৃষ্টি পর্যন্ত বলে আমাদেরকে অনুমতি দেন না। আমি তো 3টা দেখাইলাম, 3 ডজন দেখাইতে পারি, হাদিস থেকে, কিতাব থেকে অনুমতি চায়। তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম বড় মনোযোগ দিয়ে শোনে, যার কারণে আমাদের ভিতরে রং লাগে না, ভিতরে রং নাই, এই জন্য শরীরও রং ফুটা ওঠে নাই। আর রং ফুটার জন্য যেটা দরকার ওটা আমাদের কাছে নাই, যদিও আমরা ওটার জন্য নির্বাচিত ছিলাম। আমরা কিন্তু নির্বাচিত মানুষ। দুনিয়ায় নির্বাচিত হওয়ার আগে তাফালিং দেখলে মনে চায় দেশ ছেড়া বাইগা যাই, মনে হয় বোঝেন টোজেন না, ঠিক না? কি মাছ মনে হয় পাকশাক করে খান না, ঠিক না? কি দুনিয়ায় নির্বাচিত হওয়ার আগে যে তাফালিং বোঝেন তো, মানে ঢাকায় শব্দ আপনারা ভুলে গেছেন, ঠিক না? আবার ঢাকার বাইরের মানুষ চেতা যাইব কেননা এখন তো ঢাকায় করছে বাঙালের সংখ্যা বেশি, ঠিক না? আমরা আমার ঘরে বাঙালি বললাম, আবার কেউ ঢাকার বাইরে হইলে রাগ হয় না, আমিও ঢাকার বাহিরে, বাঙালের সংখ্যাই তো বেশি, ঠিক না? এই জন্য ঢাকায় শব্দ ভুলেই গেছেন। তাফালিং বোঝেন তো? তাফালিং বোঝেন না? আমরা নির্বাচিত, আমাদেরকে আল্লাহ নির্বাচিত করছে। আল্লাহ, মানুষ তো নির্বাচিত হওয়ার আগেই যা দেখায় ওটা দেখেই মনে চায় বাইগা চলা যাই, দুনিয়া ছেড়া দিলে ভালো। আর আল্লাহ আপনাকে আমাকে নির্বাচিত করছে। কে করছে? জিজ্ঞাসা করেন আমাদেরকে, এটার ফাইল কে, কর্তা কে, সাবজেক্ট কে? কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছে, মুসলমান হিসাবে আল্লাহ নির্বাচিত করছে। আপনি নির্বাচিত আল্লাহর দ্বারা। বুঝা গেল হওয়ার আগেই ভালোবাসার ছোঁয়া লাগায় দিছে। হওয়ার আগেই কি ভালোবাসার ছোঁয়া বললে ভুল হবে। হওয়ার আগেই মনে হয় ভালোবাসার পুরা ভান্ডার আমাদের উপরে ঢেলা দিছে। ছোঁয়া বললে ভুল হবে। মাইয়ুরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। মুসলমান হিসেবে আমরা নির্বাচিত। ভালোবাসা পুরাটা আমাদের জন্য দেয়া দিয়েছেন। ভালোবাসা যদি না হইতো তাহলে একটা উদাহরণ দেই, একটা উদাহরণ বিশেষ করে এই উম্মতের জন্য। সমস্ত উম্মতের নেকি শুরু হইতো 1 থেকে। কত থেকে? শেষ কত? কি হুজুর? 1 থেকে শুরু, শেষ কত? সমস্ত উম্মতের নেকি 1 থেকে শুরু, 1 যায় শেষ। আর এই উম্মতের নেকি শুরুই হইল 10 থেকে। ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা। 10 থেকে শুরু, শেষ। আরে বলেন না। 10 থেকে শুরু, শেষ হইল বেগায়েরে হিসাব যায়। কেন আল্লাহ বলছিলেন 10, তো আমাদের নবীজি বলছে মাত্র 10। জিদলি উম্মতি, আমার উম্মতকে বাড়ায়া দেন, তাইলে আমি বন্ধু হয়ে লাভ হইল কি, আর উম্মত আমার হয়ে লাভ হইল কি? কেননা নিয়মই তো আছে, বন্ধুর বন্ধু বন্ধু, বন্ধুর বন্ধুর বন্ধু হাবিবুল হাবিবে। আমি আপনার বন্ধু, উম্মত আমার বন্ধু, তো উম্মত তো আপনার বন্ধু, তো 10 দিয়ে কি লাভ? বাড়ান। আল্লাহ বলছে 100।
না মাত্র 100, আর একটু বাড়ায় দেন। তো আল্লাহ বলে 700। তারপরও বলছেন জিদলি উম্মতি, বাড়ায় দেন। তো আল্লাহ বলে বন্ধু বুঝা ফেলছি মনের ভিতরে কি লুকানো। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। সংখ্যা বললে আপনি মাত্র বলতে থাকবেন, সংখ্যাই উঠায় দিতেছি বেগাইরে হিসাব। কেমন ভালোবাসা আপনার সাথে। নির্বাচিত আপনি দিনের জন্য, ইসলামের জন্য। আর সেই ইসলাম আমাদের ভিতরে নাই। যেমন দোলাই খাল নাম আছে, খাল নাই। মতিঝিল নাম আছে, ঝিল নাই। ধানমন্ডি নাম আছে, বাজার নাই। দুই চোখ দিয়া তখন আমি ডাংগুটি খেলি। আমি জিগাতলা থাকতাম তখন, পাশে জিগাতলা। আমি নিজে দেখছি বড় বড় নৌকা লাগতে ধানের, ধানমন্ডিতে। এই জন্য ওটার নাম ছিল ধানমন্ডি। মতিঝিলে আমি নিজে ঝিল দেখছি। দোলাই খালে আমি নিজে ডুবি করে কাপড় ধুইতে দেখছি। বলবেন আপনি কি আদম আলাইহিস সালামের জমানায় আসছেন নাকি? মোটামুটি কাছাকাছি। এই জন্য এটার নাম ছিল দোলাই খাল। কাপড় ধুইতো ধুবিরা। নাম আছে, জিনিস নাই। বাঙ্গা নাম আছে, বাঙ্গা নাই। এখন কি বাঙ্গা বাঙ্গা নাকি? গেছেন পদ্মা ব্রিজ যাওয়ার পরে কি বাঙ্গা বাঙ্গা? এরকম আমরা মুসলমান, নাম আছে, ইসলাম নাই। আমরা ইসলামের জন্য নির্বাচিত, দিনের জন্য আমরা নির্বাচিত, দিনদারির জন্য আমরা নির্বাচিত। হায় আফসোস, যেদিন থেকে মুসলমান এই কথা ভুলা গেছে, ওদিন থেকে কবির কথা সত্য হয়েছে। কোন কবি লিখছিলেন, কবি আমি লিখি নাই, কোন কবি লিখছিলেন। বুঝবেন তো, উর্দু বুঝবেন তো? ডাকায়া উর্দু বুঝবেন তো? তাও তো বুঝবেন না মনে হয়। এখন তো বলাই ছেড়া দিছেন, কোত্থেকে বুঝবেন মিয়া? এখন কি বলেন নাকি हम लोगों के बारी में तुम लोगों का दावत है? हम तो बोले ही ना, ठीक ना? ঢাকায়ারও ঐতিহ্য হারায় ফেলছে। তো কোন কবি লিখছিলেন, मुसलमानों कहां से रवाना हुए और कहां जाकर ठहरे और आप कहां तुम गिरे। তোমাদের যাত্রা কোত্থেকে ছিল, শেষ সীমানা কোথায় ছিল, আর আজকে তোমরা কোথায় পতিত হইলে? দুনিয়াওয়ালাদের পায়ের নিচে আজকে মুসলমান। রাগ হবেন না। যদি তাই না হইতো তাহলে উন্নত দুনিয়ায় যাওয়ার জন্য মুসলমান এত পাগল হইতো কেন? উন্নত জীবনের জন্য এত পাগল হইতো কেন? উন্নত দুনিয়া যাওয়ার জন্য আমাকে বুঝাইতে হবে না। আমার কথা ভালোভাবে মিডিয়ায় আবদ্ধ করেন, তারপরে ছেড়া দেন। বহুত ছাড়া হয়ে গেছে এই পর্যন্ত মিডিয়ায়, আমাকে বুঝাইতে হবে না। আমি চিনি যারা উন্নত দুনিয়ায় থাকে কতটুকু সুখে আছে। আমার কাছে হাজারো মানুষের কান্না আছে যারা বলছিল, হুজুর একটু উন্নত কাপড় আর খাওয়া, বাসস্থান আর রাস্তাঘাটের জন্য চলে আসছিলাম, কিন্তু জানি না এখানে আসার পরে সব হারায় ফেলবো। এটা জানা ছিল না। যদি জানতাম, এমন পর্যন্ত আমার কাছে এখানে সেভ করা আছে। বাপ বলতেছে, যদি জানতাম যে আমার ছেলের ঘরেই আমাকে এই বুড়া বয়সে চাকরের জীবন কাটাইতে হবে, আমি কোনোদিন গ্রিন কার্ড নিয়ে এই উন্নত দেশে পাড়ি জমাইতাম না। বিশ্বাস হয় না? না, মনে হয় আপনাকে হবে না। বাপ বলে, আমি যদি জানতাম যে বুড়া বয়সে আমার ছেলের ঘরে আমাকে চাকর হইতে হবে, আমার স্ত্রীকে চাকরানি হইতে হবে,
তাহলে আমি কোনোদিন গ্রিন কার্ড নিয়ে এই দেশে পাড়ি জমাইতাম না। এই কান্না আমার এখানে আছে। আমি দুনিয়া চষা ব্যক্তি, এখনো চষতেছি, চষতে চষতেই দাড়ি পাকায় ফেলছি। আফসোস যেদিন থেকে মুসলমান ভুলে গেছে যে আমি দিনের জন্য নির্বাচিত, ইসলামের জন্য নির্বাচিত, যেদিন থেকে ভুলে গেছে ওই দিন থেকে পতন শুরু হয়েছে, পতন। যার কারণে কবি লিখতে বাধ্য হয়েছে, কাহা সে চলে तुम कहां से रवाना हुए और कहां जाकर ठहरे और आप कहां तुम घेरे। गिरना আজকে কতটুকু তোমরা পায়ের নিচে পড়ছো, আর আল্লাহ আমাকে দেখাইছে কোথায় শেষ হয়েছে, ওটাও আল্লাহ আমাকে দেখাইছে। মুসলমান কোন সীমানায় যে শেষ হয়েছে ওটাও আমি এই পর্যন্ত দেখা ফেলছি। চোখে না দেখতাম তাহলে বিশ্বাস করতাম না, আটলান্টিকের পাড়ে যদি না যাইতাম তাহলে বিশ্বাস করতাম না, হ্যাঁ ফ্রান্সের লিয়নে যদি না যাইতাম তাহলে বিশ্বাস করতাম না, 7 মহাদেশ যদি না দেখতাম তাহলে বিশ্বাস করতাম না। সব দেখা হয়ে গেছে বিদায় এখন বিশ্বাস করি কবির লেখাই সত্য, যেদিন থেকে ভুলা গেছে। অথচ যতদিন স্মরণে ছিল একজন ডাকলেও ফেরেশতা আসতো, একজন ডাকলে। কয়জন? কয়জন? একজন শুধু ডাক দিত। হুজুর মনে হয় মানতে রাজি না। একজন ডাক দিলে ফেরেশতা চলে আসতো, চাই সেটা পুরুষ হোক চাই সেটা নারী হোক। একজন মুসলমান ডাক দিলে ফেরেশতা চলে আসতো, একজন মুসলমানে ডাক দিলে ফেরেশতা চলে আসতো। নিয়ে আসেন আয়াত সাহাবা কইলা দেখায় দেয়। সাহাবী রাসূলকে ডাকাতে ধরছে, বলছে মালও নিব জানও নিব, বলছে নিয়ে আনে, কোনো আপত্তি নাই, কিন্তু একটা অনুরোধ যদি তুই রাখিস আমাকে 2 রাকাত পড়তে দে। 2 রাকাত পড়া সেজদায় যায় যখন চিৎকার দিছে, ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআলান লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউযাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকান আরশিক ইয়া মুগীস আগিসনি। চিৎকার দিতে দেরি, চতুর্থ আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হইতে দেরি হয় নাই। দ্বিতীয় চিৎকারে 4 আকাশ অতিক্রম করা ফেলছে। তৃতীয় চিৎকারে মাথার কাছে আইসা দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিছে। বয়ে বয়ে সালাম যখন ফিরা তাকাইছে তো দেখতেছে সুদর্শন যুবক খোলা তরবারি হাতে, চেহারার থেকে যেন 14 তারিখের চাঁদের আলো ছিটকায় পড়তেছে, আর মুসল্লিকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে। জিজ্ঞাসা করছে তুমি কে? বড় আশ্চর্যের বিষয় তো, ডাইকা আনলা তুমি, আবার তুমি জিগাও তুমি কে? তুমি তোমাকে ডাইকা আনলা? বলছে আমি কখন ডাইকা আনলাম? কেন তুমি নাম সেজদায় চিৎকার দাও না, ইয়া মুগিস আগিসনি? বলছে তোমার প্রথম চিৎকারে আমি 4র্থ আকাশ থেকে নির্বাচিত হয়েছি, দ্বিতীয় চিৎকারে 4 আকাশ অতিক্রম করা ফেলছি, তৃতীয় চিৎকারে তোমার মাথার কাছে এসে দুশ্মনকে জাহান্নামে পৌঁছে দিছি। বলছে আমার বিশেষত্ব এটা? বলছে না, তোমার বিশেষত্ব না, কিন্তু তোমার মতো নামাজ যে উপহার দিবে ওর জন্য আমি কিয়ামতের সকাল পর্যন্ত অপেক্ষা করব। একজনের জন্য ফেরেশতা আসতো, আজকে 60 লাখ ফিলিস্তিনি। যারা বন্ধুর ভাষায় কথা বলে, বন্ধুর ভাষায়, বন্ধু চিনেন কে? আরে বলেন না, বন্ধুও তো চিনেন না আপনারা, দেখা যায়। বন্ধুকে আরে বলেন না, বন্ধুর ভাষাও বোঝেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বন্ধু তো একজনই, হাবিবুল্লাহ,
বন্ধুর বাসায় যারা কথা বলে, কোরআনের ভাষায় যারা কথা বলে, জান্নাতের ভাষায় যারা কথা বলে, আমি তো যাওয়ার পরে ৪৫,০০০ সাহাবাদের কবর ফিলিস্তিনে। কত? এরা সব সাহাবাদের সন্তান। আমি ১৫ বছর আগে যায় বলতেছি, আমি ২০১০-এ গেছি ফিলিস্তিনে। আজকে ১৫ বছর হয়ে গেছে আমার যাওয়ার। ৪৫,০০০ সাহাবাদের কবর ফিলিস্তিন, দিয়ারুল আম্বিয়া, নবীদের সন্তানেরা। তারপরে তো ফেরেশতা আসে না, কোত্থেকে আসবে? মুসলমান ভুলা গেছে, ইসলাম ভুলা গেছে, দিন ভুলা গেছে, দিনদারি ভুলা গেছে। শুধু দুনিয়ার রঙে রঙিন। কে কত বেশি দুনিয়ার রঙে রঙিন হইতে পারে? হইতে থাকেন, কোনো আপত্তি নাই। আল্লাহ বলে তোকে ইচ্ছা স্বাধীনতা দিছি আমি তোর স্বাধীনতার ভিতরে হস্তক্ষেপ করব না। এই জন্যই তো ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যুবক যেমন খুশি তেমন চলতে পারে, নারী যেমন খুশি তেমন চলতে পারে, আমরাও যেমন খুশি তেমন চলতে পারি। ইচ্ছা স্বাধীনতা দিছেন, কিচ্ছু বলবেন না। এটাই সিদ্ধান্ত। কওলুহুল ফাসল, আল্লাহর সিদ্ধান্তই সিদ্ধান্ত। আল্লাহ বলে কিচ্ছু বলবো না তোকে, শুধু অপেক্ষা করব। হ্যাঁ, যদি সীমারেখায় চলে আসলি, যদি সীমারেখায় চলে আসলি, অপেক্ষার রেখাকে অতিক্রম করে সীমারেখায় পা দিয়া দিলি, তাইলে আখাযনাহু বাগতাতান, তোকে ছোঁ মাইরা উঠায় নিব। চাই যত বড় প্রযুক্তি তোর চতুর্দিকে থাকুক, যত বড় প্রযুক্তি বুঝেন, টেকনোলজি বুঝেন, যত বড় প্রতিবন্ধকতা থাকুক, ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যিদা, এটাই বুঝাইছে তুই যত বড় প্রযুক্তি ব্যবহার করিস, যত বড় পাওয়ারফুল টেকনোলজি থাকুক, আমরা তোকে উঠায় নিয়ে আসবো, উঠায় নিয়ে আসবো। কারো খবরই হবে না, কেউ জানবেই না, আমরা তোকে উঠায় নিয়ে আসবো। তারপরে হবে তোর সাথে হিসাব কিতাব, তারপরে হবে লা তুসআলুন্না আনিন নাঈম, তারপরে হবে তোর সাথে গেম, তার সাথে হবে তোর সাথে খেলা, তারপরে হবে হিসাব, তারপরে হবে কিতাব। এক এক ফোঁটার পানির হিসাব নিব, এক এক ফোঁটা। কেউ হয়তো বলতে পারে, ওলামাও বলতে পারে যে ৬০ বৎসরের হিসাব নিতে ৫০,০০০ বৎসর লাগবে কেন? ৬০ বৎসরের হিসাব নিতে বেশিতে বেশি ৬০,০০০ বৎসর লাগুক, ৬০,০০০ বৎসর লাগুক, ৫০,০০০ বৎসর। আল্লাহ বলে এক এক ফোঁটা পানির হিসাব পর্যন্ত নিব। দুনিয়া উন্নত, এক ফোঁটা পানি বানায় দেখায় দেখ। বলবেন তো, এখানে শিক্ষিত লোকেরা বলবেন হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়। আমিও বলি মিলাইলে পানি হয়, কিন্তু আরেকটা কেমিক্যাল দুনিয়াতে নাই। ওই কেমিক্যাল শুধু আল্লাহর কাছে আছে। ওয়ানুনাজ্জিলু মিনাস সামাই মাআন তাহুরা লিনুহইয়া বিহি বালদাতাম মাইতা, এটার ভিতরে হায়াত নামের যে কেমিক্যালটা আছে, ওটা শুধু আল্লাহর কাছে আছে, দুনিয়ার কারো কাছে ওই কেমিক্যাল নাই। অক্সিজেন আর হাইড্রোজেন মিলাইলে পানি হয়, কিন্তু হায়াত নামের কেমিক্যালটা কোথায় পাবেন? যেটার নাম জীবন, 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 ওই কেমিক্যাল শুধু আল্লাহর কাছে আছে, আর কারো কাছে নাই। এই জন্যই তো আল্লাহ বলে বৃষ্টির পানির ভিতরে আমি ওই কেমিক্যাল মিলায়া দেই, মরুভূমিতে পড়লেও সবুজ শ্যামল হয়। কয়েকদিন গত বছরই পেপারে আসছিল, সৌদি আরবের মরুভূমি সব সবুজ শ্যামল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, গত বছর হজের আগে রমজানে যায় আমিও দেখে আসছি, সব সবুজ আর সবুজ। আমার চোখেও দাদা লেগে গেছে যে এরকম সবুজ। কিয়ামত মনে হয় কালকেই হবে, বাড়িতে ফিরতে পারবো কি পারবো না জানি না।
কেননা হাদিসে আছে মক্কার আরবের জমিন যখন সবুজ শ্যামল হয়ে যাবে তো কিয়ামতের জন্য অপেক্ষা করো। আল্লাহ বলে হায়াত নামের কেমিক্যাল কোথায় পাবে? সত্য এটাই, নির্বাচিত আমরা দিনের জন্য। দিন দিয়েই আমাদের শরীরে রং আসবে, আর যখন রং আসবে হায় 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 হায়, তখন দামও হবে। তখন আর দুনিয়া ফকির দেখবে, আল্লাহ ফকির দেখবে না। দুনিয়া ফকির দেখবে, আল্লাহ কিন্তু ফকির দেখবে না। দুনিয়া দেখবে ও ফকির, আল্লাহ বলে তুই ফকির বলিস, ও ফকির না, ইউতিহি মুলকান কাবীরা, ও বড় রাজত্বের রাজা, বড় রাজত্বের বড় রাজত্বের রাজা। নাইলে বেলাল কেন চিৎকার দিত, গদান নালকা ইয়া ফরহাতা, ও খুশি, গদান নালকা মুহাম্মাদান ওয়া আহবাবা, কালকে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে দেখা হবে। দুনিয়া গরিব বলবে, কিন্তু আল্লাহর কাছে গরিব হবে না। আল্লাহর কাছে তো রাজা, আল্লাহর কাছে তো সালামের মালা পাওয়ার উপযুক্ত। এই জন্যই তো আল্লাহ বলছে সালাম কওলাম মির রব্বির রহিম, আমি রব ওকে সালামের মালা পড়াবো। ফেরেশতা ওকে সেলুট দিবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম। ফেরেশতারা সেলুট দিবে, শুধু সেলুট দিবে না, তাতানা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা প্রটোকল দিয়া নিয়ে যাওয়ার জন্য নাইমা আসবে। সুবহানাল্লাহ। সারা রাস্তায় শুরু থেকে শেষ পর্যন্ত, জান্নাতের গেট পর্যন্ত দুটা শব্দের ধ্বনি বারবার কানে দিতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই, নাহনু আউলিয়াউকুম, আমরা সঙ্গী, তোর আবার কিসের ভয়, তোর আবার কিসের চিন্তা, আমরা তো সঙ্গী। দেখিস না আমাদের কাণ্ডের স্টার, দেখিস না আমাদের ইউনিফর্ম, আমরা ফেরেশতা, আল্লাহ আমাদেরকে পাঠাইছে, আমরা তো সঙ্গী, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো ভয় নাই, চলতে থাকো। জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাবে, তারপরে তো জান্নাতই জান্নাত। এই জন্য মেরে দোস্ত, দিন আল্লাহ আমাদেরকে দিছিলেন, দিন দিছিলেন, ইসলাম দিছিলেন রঙিন হওয়ার জন্য। রঙিন, যতদিন মুসলমান রঙিন ছিল, একজনের কথাও ফেরেশতা আসতো। আর আল্লাহ এটা বুঝাইয়া দিছেন, আমরা বুঝি নাই, আমরা বুঝি না। আচ্ছা আমাকে প্রশ্ন উত্তর দেন তো, আমি হুজুরদেরকে প্রশ্ন করতেছি, আপনাদেরকে না। ইসলামের সর্বপ্রথম যুদ্ধ কোনটা বলেন না? বদর, ঠিক না? সবচেয়ে প্রথম যুদ্ধ, সবচেয়ে মেইন যুদ্ধ, ঠিক না? হ্যাঁ, ওটা 3 তরবারি দিয়ে হইল কেন? তরবারি কয়টা ছিল? কয়টা? কয়টা? 3টা কেন? মানুষ কয়জন ছিল? 313 জন। তরবারি কয়টা? বাকি 310 জনই খালি। অথচ কাফের 1100 তরবারি। যে আল্লাহ খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে, উনি কি তরবারি পাঠাইতে পারতেন না? যে বন্ধু লন তরবারি পাঠাই দিলাম বানা, না পারতেন না? কেন? তরবারি ছাড়া ইসলামের প্রথম যুদ্ধ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ, ইতিহাসের পাতার প্রথম যুদ্ধ, 1 নম্বর যুদ্ধ। আবার হারছেন না জিতছেন? কেমন জিতা জিতছেন? ঐতিহাসিক জিতা জিতছেন, ঠিক না? কি না ঐতিহাসিক জিতা না? মনে হয় বোঝেন নাই। ঐতিহাসিক জিতা তো, হ্যাঁ। আবু জাহেল নাই, ঠিক না?
উতবা নাই, সাইবা নাই, রবিয়া নাই, অমুক নাই, তমুক নাই। আল্লাহ রসুল যাদের নাম নিছিলেন মক্কায় বসে একটাও নাই। শুধু একজন বেঁচে ছিল, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনও ছিলেন না। কেমন জিতা জিতছেন তরবারি দ্বারা, তরবারি ছাড়া। আল্লাহ প্রথমেই শিক্ষা দিয়েছিলেন, আমি পক্ষে তো জিতাবো, আর জিতাবো তো জিতাবো ঐতিহাসিক জিতানো জিতাবো। আবার 70 জনকে দৈর্য নিয়ে আসছেন, বুঝাইছেন তোমরা অস্ত্র দিয়ে জিতবা না। আজকে তো আমরা চিৎকার দিয়ে আমরা অস্ত্র দিয়ে জিতবো, না না, ভাবনা ভুল। 250 কোটি মুসলমান, ওইদিকে গেলাম না। 250 কোটি মুসলমান বর্তমানে, 56টা মুসলিম দেশ। কটা? 56টা মুসলিম দেশ। দুনিয়ার কোন উন্নত দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমনকি দুনিয়ার সবচেয়ে বড় ধনী বিল গেটস, এর কাছেও 24 ক্যারেট মোড়ানো একটা গাড়িও নাই। কিন্তু দুবাইয়ের যুবরাজের কাছে 1 ডজন গাড়ি আছে, যেটা 24 ক্যারেট সোনা দিয়া মোড়ানো। এখন দেখেন নেটে সার্চ দিয়া, ব্রুনাইয়ের প্রেসিডেন্টের এন্টার গাড়ির পার্স পর্যন্ত সোনা দিয়া। নেটে সার্চ দেন, সবকিছু আচ্ছা মুসলমানদেরকে দিয়েছেন। তারপরে দুরবস্থা কেন? ইসলাম ছেড়া দিছি। কতদিন ছেড়া থাকবেন? থাকেন, কোনো অসুবিধা নাই। এই জন্য মেরে দোস্ত, আমরা নির্বাচিত ছিলাম ইসলামের জন্য, দিনের জন্য। দিনের রং আজকে আমাদের ভিতরে নাই, শুধু নাম আছে। ওই হাদিস আজকে সত্য, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু ওয়া মিনাল কুরআনি ইল্লা রাসমু। রাগ হয়ে যাবেন? বলবো? হ্যাঁ বলবো? হ্যাঁ, এইখানে বেশিরভাগ লোক এই কোরআন পড়তে জানে না, ঠিক না? এরকম কোন ঘর আছে যে ঘরে কোরআন নাই? আছে এরকম কোন মুসলমানের ঘর? হ্যাঁ, নাই, ঠিক না? আপনি পড়তে জানেন না, তাতে কি আসে যায়? আপনি ডেলি ছুঁইতে তো জানতেন না? ছুঁইতে জানতেন না? ছোঁয়া, ছোঁয়া, এরকম ছোঁয়া ছুঁইতে জানতেন না? জানতেন না? চুমা দিতে জানতেন? এইখানে লোক আছে সারা বছরে একবার কোরআনকে নিয়ে একটা চুমা দেয় না। রাগ হয়ে গেলেন? হাত উঠাইতে হবে না, আপনি আপনাকে প্রশ্ন করেন যে আপনি কতদিন ধরে কোরআনকে ছুঁয়া একটা চুমা দেন না? চুমা, চুমা দিয়ে এই কথা বলেন না, হাদা কালামু রব্বি, এটা আমার রবের কালাম। বৎসরের পর বৎসর কোরআন পড়ে আছে, বৎসরের পর বৎসর। রাগ হয়ে যাবেন? বলবো? আমি আসার পরে বলতেছিল এটা 65 সনের মাদ্রাসা। কত? 1900 কত বৎসর হয়েছে এখন? 80 বৎসর আগের মাদ্রাসা, ঠিক না? এখনো মাটির সাথে কথা বলে, ঠিক না? অথচ আল্লাহ ব্যবস্থা করছিল দিনকে সুরক্ষিত রাখার জন্য। যেরকম দেশকে সুরক্ষিত রাখার জন্য 4 থেকে 5 বাহিনীর কোনো বিকল্প হয় না। যেমন পুলিশের কোনো বিকল্প নাই, বিজেপির কোনো বিকল্প নাই, বিমান বাহিনীর কোনো বিকল্প নাই, নৌবাহিনীর কোনো বিকল্প নাই, সেনাবাহিনীর কোনো বিকল্প নাই। একটা দেশ তার সর্বভৌমত্বকে টিকে রাখতে হলে, আইন শৃঙ্খলাকে ঠিক রাখতে হলে
এই 4-5 বাহিনীর কোনো বিকল্প নাই। আছে নাকি? না আছে? পুলিশ ছাড়া চলবো? বিজেপি ছাড়া সীমান্ত ঠিক থাকবে? আপনি বলবেন আরো তো বাহিনী আছে। সব বাহিনী এই 5 বাহিনীর অন্তর্ভুক্ত। যেরকম 5 বাহিনী ছাড়া দেশ টিকবে না, সার্বভৌমত্ব আইন কানুন কিছুই থাকবে না, এরকম দিন টিকায় রাখার জন্য আল্লাহ 4 বাহিনীকে নির্বাচিত করছিলেন। 4 বাহিনী। কয় বাহিনী? কয় বাহিনী? কয় বাহিনী? দিন যেন টিকা থাকে, কেউ যেন এটার ভিতরে দাগ না দিতে পারে। দাগ। প্রথম বাহিনী হলো কারি। কারীদেরকে আল্লাহ নির্বাচিত করছেন। কেউ যেন কোরআন হাদিসের উচ্চারণে চুল পরিমাণ এদিক ওদিক না করতে পারে। এই জন্য কারীরা হয় মাখরাজ, ইলমে কেরাত। এরা শব্দকে সুরক্ষিত করছেন। কফকে কফি বলতে হবে, কাফকে কাফি বলতে হবে, আইনকে আইনি বলতে হবে, আকে আই বলতে হবে। আপনি এদিক ওদিক করার ক্ষমতা রাখেন না। প্রথম বাহিনী। দ্বিতীয় বাহিনী হলো শব্দকে সুরক্ষিত করার জন্য, কোরআন হাদিসের শব্দকে সুরক্ষিত করার জন্য হাফেজদেরকে আল্লাহ নির্বাচিত করছেন। ওরা শব্দ সুরক্ষিত করছে। একটা ভুল করবেন সাথে সাথে লোকমা, আগেরটা পরে পড়বেন, পরেরটা আগে পড়বেন, সাথে সাথে লোকমা। ছোট ছোট বাচ্চা পর্যন্ত লোকমা দিয়া বসবে। কি সত্য তো? কি কয় হাফেজ সাহেব? পিচ্ছি সত্য? লোকমা দিয়ে বসবে। আর হইল হাফেজ। দ্বিতীয় বাহিনী। তৃতীয় হইল মানি মতলব তাফসীর সুরক্ষিত করার জন্য। মানি মতলব তাফসীর কেউ যেন অপব্যাখ্যা কোরআন হাদিসে না করতে পারে। তৃতীয় বাহিনী হইল হক্কানি আলেমরা। যে কোরআনের অপব্যাখ্যা করবে তার গলায় পাড়া দিয়ে ধরবে, চাই সে যত বড় ব্যক্তিত্ব। সত্য তো? হ্যাঁ। আর চতুর্থ বাহিনী হলো যারা মানুষকে কোরআন হাদিসের রূপে রূপান্তরিত করে, যেটাকে হাকিকত বলে, ওটা হলো হক্কানি আল্লাহওয়ালা। এরা মানুষকে কোরআন হাদিসের রূপে রূপান্তরিত করে। 4 বাহিনী আল্লাহ নির্বাচিত করছেন। ওই বাহিনীর বানানের সেন্টার ছিল এটা। 65 সন থেকে আজকে 80 বছরের মাদ্রাসা। এটা সেন্টার ছিল, সেন্টার। মাদ্রাসাগুলা সেন্টার, মক্তবগুলা সেন্টার, হেফজখানাগুলা সেন্টার। বাহিনী তৈরি করতেছে। যার কারণে তো আমি খুব জোর দিয়া বলি, সারা দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। আর নড়বে চড়বে কোনদিন ইনশাআল্লাহ পড়বে না, 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 না। আমার কাছে সময় নাই, নাইলে আমি খুলা বলতে পারি আপনাদেরকে। এই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি আছে। এই বাংলাদেশের মাটি নিয়ে যে বেশি দিন খেলবে, ওকে এই মাটি কিক মারবেই মারবে। কিক বুঝেন? কিক বুঝেন? কি শর্ট লাথি, ওরে মারবেই মারবে। নাই, বাংলার জমিনের মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি আছে। আপনি জানেন না? আপনি ইতিহাস পড়েন নাই, কোত্থেকে জানবেন? বাংলাদেশ নড়ে চড়ে পড়বে না, কোনোদিন পড়বে না। আমার বিশ্বাস বাংলাদেশে কোনোদিন বিপর্যয় হবে না। হইলে করোনার সময় হইতো, হইলে 7.8 ভূমিকম্প যখন আসছিল তখনই হইতো, হইলে যতবার 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ উড়াইছে তখনই হইতো। শতবার যখন হয় নাই, তা আমার বিশ্বাস বাংলাদেশের জমিনে কোনোদিন বিপর্যয় হবে না। আর হবে তো হবে কি কইরা? 40,000 হেফজখানা বাংলাদেশে। যারা সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে ঘুমের থেকে ওঠে, আর লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার একটা চাদর দিয়া ঢাকে,
তারপরে আল্লাহর কালাম পড়তে শুরু করে, ওই জমিন নড়বে, চড়বে, পড়বে না। এটা আমার বিশ্বাস। চাই আমার সুশীল সমাজ যাই বলুক, মাঝে মাঝে দেখি তো মিডিয়াতে সুশীল সমাজ বইলা বসে। সুশীল কি? শিল চিনেন? শিল কি? কি শিল? আমাকে বাংলা একটা শব্দ আছে শিল। ওই সুশীল সমাজ মাঝে মাঝে দেখি বলে, মিডিয়ায় বৈশা বলে মাদ্রাসা গুলা বলে দারিদ্র বানানোর কারখানা। হ্যাঁ, ওরে শিল বলবো না তো আমি বলবো কি? কার কারণে সিন্নি খাইলা এটা চিনলা না, ঠিক না? হ্যাঁ, সিন্নি খাইলি মোল্লা চিনলি না। বারবার বিপর্যয়ের হাতের থেকে যেই দেশ বাঁচতেছে, নাইলে 1.5 লক্ষ লোক মারা গেল 7.8 ভূমিকম্পতে। গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে এক শহর মাটির সাথে মিশা গেল। সেম কোয়ালিটির ভূমিকম্প আমাদের দেশে আসছিল 2013 31 নাইটের পরের দিন 7.8 ভূমিকম্প। একটা টিনের ঘর পড়ে নাই। তার কারণে সিন্নি খাও মোল্লা চিনো না, ঠিক না? তো তোমাকে শিল বলবো না তো বলবোটা কি? তুমি সুশীল। সুশীল না, রাগ হয় না, পায়ে হাত রাখে। যে বলে মাদ্রাসা গুলো বলে কারখানা, গরিব বানানোর কারখানা। কোন হুজুরের ভিক্ষা করতে দেখছেন আজ পর্যন্ত? দেখছেন চুরি করতে, ডাকাতি করতে, ছিনতাই করতে, জাতির টাকা লুটা নিয়ে বিদেশে বাড়ি বানাইতে দেখছেন কোন হুজুরকে? হ্যাঁ, বহুত হুজুরিতে এই পর্যন্ত এমপি হইল না, হয় নাই 2-4টা? হয় নাই? হয় নাই এমপি? হ্যাঁ, মন্ত্রী হয় নাই না? হয় নাই? অক্কাশ সব মন্ত্রী হয় নাই? কয়টা বাড়ি বানাইছে বিদেশে? ওর তো নিজেরই ঘর ছিল না, বাড়ি বানাবো কোত্থেকে? আমি তো যশোরে গিয়া দেখে আসছি বাড়ি কিরকম। মোল্লারও তো আজ পর্যন্ত লুটা নিয়ে বিদেশে ঘর বানাইল না। আমি তো দেখে আসছি, এই জন্য বলতেছি, কারণ আপনাদের স্বাধীনতা আমি দেখি নাই। ওই দিন তো আমি জমিনেই ছিলাম না, কোত্থেকে দেখবো? আমি ওই দিন আকাশে ছিলাম, আকাশে। 4 তারিখে রাত্রে আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম। 5 তারিখ সকালে আমি নামছি কানাডায়। নাইমা শুনছি স্বাধীন হয়েছে, আপনাদের এখানে সন্ধ্যা হয়েছে, কানাডায় সকাল হয়েছে। সারা রাত্র আমি আকাশে ছিলাম, আকাশে। জমিনের লোকে আমার কোনো সম্পর্কই ছিল না। আমি তো দেখা এসে বলতেছি, আমি তো দুনিয়া ঘুরি, আমি চিনি কার বাড়ি কোন জায়গায় কয়টা আছে। আমাকে জিজ্ঞাসা করতেছি, শিখাইতে হবে না। আমি চিনি সিডনিতে কার বাড়ি আছে, আমি চিনি মেলবোর্নে কার বাড়ি আছে। রাগ হয় না, আমি চিনি। তো হুজুরদেরকে বলে গরিব বানানোর কারখানা। এই জন্য কথার শেষ জায়গায় চলে আসি, আসেন আর হেলায় হারায় দিয়েন না, কবির কথা সত্য হতে দিয়েন না। কবি বলছিল, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी देहारा, हर एक लेके क्या क्या हसत सुधारा, परा रह गया यही ठाठ सारा। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। অনর্থক সৃষ্টি না, অনর্থক ব্যয় না, ব্যয়। প্রথমেই বলছিলাম 24 ঘন্টা আমাদেরকে সার্ভিস দিতেছেন, উইদাউট পে। কিচ্ছু নিতেছেন না আমাদের কাছ থেকে।
বিনা পয়সায় 24 ঘন্টা আমাদেরকে সার্ভিস দিতেছেন। আল্লাহ বলতেছেন তোর অস্তিত্ব অনর্থক না, তোর সার্ভিস অনর্থক না, আমি তোকে নির্বাচিত করছি, দিনের জন্য তুই নির্বাচিত। আসেন 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 আসেন, অন্যদিকে যাওয়ার সময় নাই। উম্মত চিনল না যে আমরা কে, কার কাছে আমরা, কে আমাদেরকে নির্বাচিত করছে, আমরা কার উম্মত, আমাদের মর্যাদা কতটুকু, আমাদের করণীয় কতটুকু, কি মিলবে আমাদের। আমি তো বলি, এই জন্যই বলি, কসম খোদা, আমাদের মা বোনরা যদি জান্নাত চিনত, কসম খোদার, কোন মা বোন 4 জোড়া 5 জোড়ার চেয়ে বেশি কাপড় কোনোদিন, 6 জোড়ার চেয়ে কাপড় বেশি কোনোদিন এক বছরে নিতেন না। প্রতি বছর 6 জোড়া কাপড়, 2 মাস অন্তর অন্তর 1 জোড়া কাপড়। কারো ঘরে ব্যবহৃত কাপড় রাখার আলমারি হতো না, আমার ঘরেও হতো না। আমার ঘরেও ব্যবহৃত আলমারি, কাপড় রাখার জন্য আলমারি দিয়ে ভরা। আমিও ওয়াশ করে পারতেছি না ঘরের থেকে আলমারি বাহির করতে। যদি জান্নাত চিনত তাইলে 6 জোড়ার বেশি কাপড় হতো না, 2 মাসে 1 জোড়া। কসম, যুবক যদি জান্নাত চিনত আর জান্নাতের ধারণা থাকতো, ওর রং ঢং চলাফেরা এরকম হতো না। ও হয়তো মাদকে আসক্ত, ও তো জান্নাতে আসক্ত হইতো। যেমন ইমাম কুরতুবী লেখছেন কোন যুবকের কাহিনী, যে যুবক জান্নাতে আসক্ত হয়ে গেছে। জান্নাতে কি, জান্নাত পাওয়ায় আসক্ত হয়ে গেছে, সারাদিন ঝুমে। জিজ্ঞাসা করছে ঝুমস কেন? তো ওই যে জান্নাত দেখা যায়, কবে যাব। সারা রাত্র জায়নামাজে, সারাদিন রোজা, সারা রাত্র জায়নামাজে কাটায় দিতেছে। আজও আল্লাহওয়ালারা আছে, সারা রাত্র জায়নামাজে কাটায় দেয় আর চিৎকার দেয়। নাইলে কবি লিখলো কেন, কিসি কো সোনে মে মজা আতা হ্যায়, কিসি কো খানে মে। ঢাকা শহরে এরকম এরকম এরিয়া আছে, রাত্র 2টা 3টার আগে বন্ধ হয় না। চিনেন? ওই যে এরা চিনে, ওই যে এরা চিনে। জিজ্ঞাসা করেন চিনে না, হাসে। রাগ হয় না, চিনো তো না? নাই নেটের ভিতরে গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িদারা, উত্তরা, আমাদের খিলগাঁও 2টা 2:30 পর্যন্ত আগে বন্ধ হয় না। আল্লাহওয়ালারা বলে কিসি কো মজা আতা হ্যায় সোনে মে, किसी को मजा आता है खाने में, हमें तो मजा आता है तेरे आगे रोने में। সারা রাত্র কান্দার ভিতরে কাটায় দেয়, কেননা শুধু কাঁদতে থাকে কবে পাঠাবেন। আল মউতু জিসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব, কবে পাঠাবেন মেহমান আর কবে মিলবো আপনার সাথে, কবে আপনার সাথে সাক্ষাৎ হবে। এরকম যুবকও আছে। জান্নাত যদি যুবক চিনত, আমাদের পুরুষ যদি জান্নাত চিনত, মুসলমান আজকে জান্নাত ভুলে গেছে। জান্নাতের চিত্র সামনে নাই। মাঝে মাঝে গ্রাম দেশে যাইতো, বিভিন্ন জায়গায় যাইতে হয়, ডেলি প্রোগ্রাম থাকে। তো মাঝে মাঝে কারো বেডরুমে গেলে, ড্রয়িং রুমে গেলে বা কারো বাড়িতে গেলে মাঝে মাঝে নিজেই মনে মনে ভাবি যে এই রূপটা এই বেডরুম ছাইরা কবরে থাকবে কি করে। যার বেডরুম এত সুন্দর, যার টয়লেট এত সুন্দর, সেটা ছেড়ে কবরে থাকবে কি করে। মনে তো হয় না সে একদিনও এই রুমে বসে ভাবে যে হয় আমি এই রুম ছেড়ে কবরে যাব কি করে। আসেন, সুযোগ আছে এখনো। আগেই আমি বলছি এই উম্মতের জন্য সুযোগ আছে। আল্লাহ আগেই বলে দিছে হাত্তা ইউগারগির, ও মানুষ তুই আমার অপেক্ষা করিস আর না করিস, উম্মতে মুহাম্মাদি আমি তোর অপেক্ষায় থাকবো কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। তওবা করতে দেরি, আমি তোকে বুকে জড়ায় নিতে দেরি করব। আসেন আজকে তওবা করি। করবেন? হ্যাঁ, মনের থেকে করবেন না ইনশাআল্লাহ করবেন? হ্যাঁ, কে কে করবেন মনের থেকে তওবা?
পাক্কা মনের থেকে নামান, মনের থেকে তওবা করে বলে দেন মনে মনে, আল্লাহ আমি তওবা করলাম, এতটুক বললেই হবে। আরে এই উম্মত তো তওবা না করলে আল্লাহ মাফ করে দেয়। বিশ্বাস হয় না? আমি তর্জমা করতে পারবো না, হাদিসে কুদসি দিয়া চলে যেতেছি, উলামা তর্জমা করে নিবে। এই উম্মতকে আল্লাহ সম্বোধন করে বলে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওজার ওয়া লি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আফসোস যদি আপনার আরবি বুঝতেন। আল্লাহ তো এই উম্মতকে বলে, তুই যখন চিন্তা করো যে আমি বুঝি দুচোখী হয়ে গেলাম, বলে তোমার চিন্তা আমাকে দৌড়ে নিয়ে আসে, আমি আসার আগে তোকে রেজার চাদর দিয়া ঢাইকা নেই, মাগফিরাতের ভিতরে ডুবা নেই, তারপরে আইসা তোর পিঠে হাত বুলাই আর বলতে থাকি চিন্তার কোনো কারণ নাই, তোর ভাবনার কারণে আমি তোর গুনাহ মাফ করে দিই। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। ওই উম্মত আমরা মনে মনে তওবা করে ফেলে। করলেন? আসেন, বড় সুযোগ আপনাদের জন্য। মাদ্রাসা এখানে চালালাইন পর্যন্ত, আর 2 ক্লাস গেলেই দাওরা পর্যন্ত হয়ে যাবে, আলেম হয়ে যাবে। মেশকাত আর দাওরা খুললেই আলেম হয়ে যাবে। আপনাদেরও অনেক ছেলে আলেম হয়ে গেছে, এই এলাকারও অনেক ছেলে আলেম। এদেরকে কদর করেন, খুব সম্মান করেন, কদর করেন, ইজ্জত করেন, এদের কাছ থেকে শিখেন। এখনো সুযোগ আমাদের হাতে আছে, নাইলে কিন্তু ফুল অপারেশন এখনো শুরু হয় নাই। আল্লাহর কিন্তু অঙ্গীকার আছে, অঙ্গীকার, ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম, আমি তোমাদেরকে বুঝাবো, যদি বুঝ না মানলে তাহলে আমি তোমাদেরকে অপারেশন করব। আল্লাহর রাসূল বলছে, আমার উম্মতের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিবে, আখিরাতে দিবে না। বলছে দুনিয়াতে শাস্তি কিভাবে? বলছে অহেতুক হত্যা দ্বারা, বিনা কারণে মুসলমান হত্যা হবে। আজকে কিরকম কচু কাটার মতো হত্যা হইতেছে না, হইতেছে না? হ্যাঁ, অহেতুক হত্যা, আল কতলু ওয়াস সালাসিলু, যা বেঁচে যাবে হত্যার পরে ওটাকে আমরা ভূমিকম্প দিয়া মাটির সাথে মিশাইয়া দেব। আর হাদিসে আছে যে ভূমিকম্পে মারা যাবে মুসলমান শাহাদতের মালা পরায়া উঠাবে, এইভাবে পাক করবে। অপারেশন চালাবে, অপারেশন। অপারেশন চান না সিলিন্ডার চান? হ্যাঁ, কুদরতি পায়ে পড়তে চান না অপারেশন চান? তাইলে তওবা করে ফেলছেন, পরিবেশ বানান। বেশি কিছু করতে হবে না। আমার কথা উলামা মানবে কি মানবে না আমি জানি না। আমি তো বলি 11 মাস ইবাদতের দরকার ছিল না, যদি 1 মাস শুধু ইবাদত করতো, 1 মাস শুধু, 1 রমজান যদি এই উম্মত কোমরে গামছা ভাঙ্গা ইবাদত করতো, তাহলে 1 মাসের ভিতরে 70 মাস রাখা ছিল। 1 মাসের ইবাদত 70 মাসের সমপরিমাণ ছিল। ফরজ 70 গুণ বেড়া যায়, ঠিক না? না বাড়ে না? ভুল? এক রাত্রই তো 83 বছর। এই উম্মত যদি দ্বিতীয় 8 মাস যা মনে চায় তা করত, 4 মাস যদি কোনো গুনাহ না করত, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি মিনহা 4 হুরুম, 4 মাস হারাম মাস। আল্লাহ আমাদেরকে অনুরোধ করছিলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই 4 মাস গুনাহ করো না। ও আমার বন্ধুর উম্মত, তোমাদের কাছে অনুরোধ, 4 মাস গুনাহ করো না। রজব, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, এই 4 মাস গুনাহ করো না। উম্মত যদি 4 মাস গুনাহ না করতো,
উম্মত যদি সারা দিন কিছু না করত, দ্বিতীয় 5 ওয়াক্ত নামাজ যদি উম্মত না ছাড়ত। শেষ কথা মনে উঠলো বইলা শেষ করতেছি। ইহুদিদের কিতাবে লেখা আছে, যতই আমরা চিল্লাই না কেন বিজয়ের পালা শুরু হবে না। হ্যাঁ, তালমুটে লেখা আছে, এখনো লেখা আছে, নিয়ে আসেন আমি খুইলা বাইর করে দিব। এখনো লেখা আছে মুসলমানদের জুমার জামাত আর ফজরের জামাত যেই দিন পর্যন্ত লোক সংখ্যায় সমান না হবে ওই দিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না, 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 না। এই কথার উপরে আমরা যতটুকু বিশ্বাসী না, এর চেয়ে কোটি গুণ বেশি বিশ্বাসী ইহুদিরা এই কথার উপরে। এই জন্য ওরা 24 ঘন্টা আপনার মসজিদকে স্যাটেলাইট দিয়ে দেখে যে মুসল্লির সংখ্যা বাড়তেছে না কমতেছে। জুমার তুলনায় ফজরে মুসল্লি হয়? হ্যাঁ, কয় কাতার হয়? হ্যাঁ, কয় কাতার? এই মসজিদে কয় কাতার হয়? কত জনসংখ্যা এই মসজিদের আন্ডারে? ফজরের নামাজ জান্নাতের সার্টিফিকেট। ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, যার নামই আল্লাহ রাখছেন মাশহুদ। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, জান্নাতের টিকিট ফজরের নামাজ। ওই নামাজ 5 ওয়াক্ত নামাজ যদি উম্মত 100% পড়তো, এই 3 কাম যদি উম্মত করত, কসম খোদা এই উম্মতের দিকে কেউ চোখ উঠাবে? এরকম মাল্লাল জন্ম আল্লাহ দেন নাই, এই উম্মতের উপরে চোখ উঠাবে? আমি দুনিয়া ঘুরা বলতেছি, ঘুরা। আমি ওই দুর্গ এই চোখে দেখছি যেটা খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একা স্বাধীন করছেন, একা। এই 2 চোখে দেখছি আমি 2008-এ। পায়ে হাইটা দেখতে পারি না, পরে গাড়ি দিয়ে দেখছি পুরাটা। এখনো দেখলে টুপি পড়া যায়, দেওয়াল এত উঁচা। ওই ময়দান আমি চিনি, যেই ময়দানে 60,000-কে জাহান্নামে পৌঁছেছে মাত্র 60 জনে। কিন্তু খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছা ছিল না 60 জন নিয়ে যাওয়া। উনি বলছিলেন আমি একা যথেষ্ট। তো আমির সাহেব বলছিল, খালেদ এত দুঃসাহস দেখায়ও না, ইতিহাসের পাতায় এত বড় কথা লেখায়ও না, মানুষ তোমাকে অন্য কিছু ভাবতে পারে। 60 জন নিয়ে যাও, 60 জন, আমরা জানি তুমি একা পারবে। খালেদ বলছিল কুল্লুহুম মাইয়িতুন, এই 60,000 পুরা মুর্দা। ওয়ানা হাই মাইয়া রব্বি লাইসা মাহুম রব্বা, আমার সাথে রব আছে, এদের সাথে রব নাই। এই 60,000 আমার জন্য কিচ্ছু না। ওই ময়দান আমি চিনি, ওই ময়দান আমি চিনি। হুজুরদেরকে বলতেছি রাগ হয় না, ওই ময়দান আমার 2 চোখ চিনে, ওই ময়দান আমি চিনি। আমার জীবনটাই গেছে এর পিছনে। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 60,000-কে মাত্র 60 জনে। এই জন্য মেরে দোস্ত, যদি 3টা কাজেই উম্মত করত, যে রমজান আসলে কোমর ভাঙ্গা লেগে যেত, 4 মাস কোনো গুনাহ না করত। এখনো একটা মাস সামনে আছে, রজব, মুহররম। 27 তারিখে মনে হয়, কালকে 26, পরশু দিনই 1 তারিখ হবে মুহররমের। একটা মাস এখনো আছে। আল্লাহ অনুরোধ করছিলেন, আপনি কোরআন উঠে দেখেন, তোমরা তোমাদের উপরে জুলুম করো না গুনাহ দিয়া। পারবেন বেঁচে থাকতে? পড়বেন নামাজ, বানাবেন পরিবেশ। আপনাদেরকে বেশি বলবো না, আমি অঙ্গীকার করেন যে আমি একজনকে ডেলি পায়ে ধরা নামাজি বানাবো। ডেলি একজনকে পায়ে ধরো। আমি আপনাদেরকে তাবলীগের দিকে নিতেছি না, চিল্লা 3 দিন ফিন্দিনের দিকে নিতেছি না। আমি এতটুকু আপনাকে অবশ্যই বলবো, আপনি মুসলমান হিসাবে একজনকে ডেলি পায়ে ধরেন, যে খোদার ওয়াস্তে চল মসজিদ পড়ি, দেখি আল্লাহর ওয়াদা পুরা হয় কিনা।
আজ করো, কালকের থেকে দেখেন সূর্য কি নিয়ে ওঠে। পারবেন? কি মহল্লাবাসী পারবেন ডেলি একজনকে পায়ে ধরে নামাজি বানাইতে? কি পারবেন না? ইজ্জত চলে যাবে। হ্যাঁ, চলে যাবে ইজ্জত। তাহলে চলেন আপনাকে একটা কাহিনী শুনে শেষ করতেছি, যদিও লম্বা হয়ে গেছে অনেক। মক্কায় গেলেই আমার মনে ওঠে এক হাদিস, যে আল্লাহর রসুল বলছিলেন 23 বৎসর মক্কার রাস্তা ঘাট আর জীবন এরকম ছিল, ইল্লা শাতামানি, ইল্লা লাতামানি, ইল্লা সাব্বানি, ইল্লা আলকা আলাইয়া তুরাব, ইল্লা বাসাগানি, ইল্লা বাসাগা আলা ওয়াজহি। 23 বৎসরের জীবনী মক্কায় এরম গেছিল, যেই দেখতো সে গালি দিত, কেউ থাপ্পড় দিত, কেউ মাটি মারত, এমনকি কেউ থুতু পর্যন্ত চেহারায় মেরে দিত, কেউ পায়ের নিচে কাটা বিছাইত। আপনি চেনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? হ্যাঁ, আমরা নবীর শানই জানি না, আফসোস নবী চিনি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি তো চিন্তা করতেছি, যখনই মক্কায় যাই আমার এই হাদিস মনে ওঠে, আর আমি তখন ভাবতে থাকি, আল্লাহ সইলেন কি করে? ওয়ারে ওয়ারে আল্লাহ, কোরবান যাও তোর উপরে। বন্ধুর চেহারায় থুতু আর আল্লাহ সয়ে যেতেছেন 13 বৎসর। তারপরে আল্লাহ রসুল বলছে 13 বৎসরের পরে মদিনার জীবন এমন ছিল, থুতু কেউ মাটিতে পড়তে দিতেন না। উজু করতে গেলে পানি নিয়ে কাড়াকাড়ি করতেন, নখ কাটতে গেলে কাড়াকাড়ি হইতো, মারামারি হইতো, চুল কাটতে গেলে চুল নিয়ে মারামারি হইতো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর খেদমত করছি, গরমের দিন আসলে আমি ঘাম জমা করতাম আর বোতলে ভরে রাখছি। যখন উনি বসরায় জুমা পড়াইতেন, থাকতেন বসরার বাহিরে, যে সময় বসরায় ঢুকতেন তো সারা বসরা জানতো যে আনাস ইবনে মালিক বসরায় ঢুকে গেছে। কেননা উনি ঢুকতে দেরি, পুরা বসরা শহর সুগ্রানে মোহিত হইতে দেরি হতো না। সবাই একদিন জিজ্ঞাসা করছে, আনাস এই খুশবু কই পাও যে পুরা বসরা মোহিত হয়? তো বলতেছে, এটা কোনো খুশবু না, 10 বছর যে গাম জমা করছি, ওই জুমার দিন ওই গাম শরীরে লাগায়া আসি, শরীরে যার গামে এরকম খুশবু। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল কাজায়ে হাজাতের জন্য গেছেন, আমার মনের ভিতরে আসছে কাজায়ে হাজাত বাথরুম বা পেশাব করার জন্য, করার পরে আমি দেখবো ওইখানে কি আছে। তো পানি আগায়া দিছেন, আল্লাহর রাসূল চলে আসছে, উনি চুপে যায় দেখছেন। তারপরে আয়েশা বলতেছে, ওয়াল্লাহি মা ওয়াজাদতু ইল্লা রাইহাতান তাইয়্যিবা, সুঘ্রাণ ছাড়া আর কিচ্ছু ছিল না। উম্মে আইমান পেশাব পান করে ফেলছে আল্লাহর রাসূলের। মুস্তাদরাকে হাকিমের ভিতরে সহিহ riwayat আছে। আল্লাহর রাসূল সকালবেলা বলছে, উম্মে আইমান বর্তনে কিছু রাখা আছে, বাহিরে নিক্ষেপ করে আসো। বলছে কোথায়? দেখো চোখের নিচে। আল্লাহ, রাত্রে পিপাসা লাগছিল, গরমের দিন পিপাসা, উঠা দেখছি এটার ভিতরে পানি তরল, নাকের কাছে নিয়ে দেখছি সুঘ্রাণ, পান করে ফেলছি। আল্লাহর রাসূল বলছে, মওত পর্যন্ত তোর কাছে ক্ষুধা আসবে না। আরেক riwayate আছে, এই পেট জাহান্নামে যাবে না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা তো নবী চিনি না। ওই রাসূলের যখন ইজ্জত যায় না, আপনার যাবে কোত্থেকে? বরং আল্লাহর জন্য পাও ধরে দেখেন আল্লাহ উঠায় কোথায়। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। পারবেন? পারবেন? কে কে পারবেন যে ডেলি আমি একজনকে পায়ে ধরবো নামাজের জন্য? ভালো মতে উঠান না,
ভয় পান কেন? কবুল হয়ে গেলে খারাপ হয়ে যাবে? নামান নামান, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।